বাংলাদেশ বিজিবির এক ঠেলায় ভারতীয় জনসংখ্যার কান্নাকাটি শুরু। বাংলাদেশ নতুনভাবে জন্ম নিয়েছে। বাংলাদেশে হুঙ্কার চলবে না বর্ডারে। বাংলাদেশ বিজিবি এখন জবাব দিবে। দাদাগিরি বন্ধ করো, তারের বেড়া ঠিক করো। এই ঘটনাটি ঘটেছেন যখন ভারতীয় বিজিবিরা বাংলাদেশ বর্ডারে এসে তারের বেড়া নির্মাণ করতেছেন, তখনই বাংলাদেশ বিজিবি ও জনসংখ্যার সামনে বাধার মুখে পড়েন। আর যখন বাংলাদেশের জনসংখ্যা নারে তকবীর আল্লাহু আকবার বলে হুঙ্কার দিচ্ছেন, তখনই ওপারের ভারতীয় জনসংখ্যারা ভারত মাতা কি এই ধ্বনি উচ্চারণ শুরু করেন। 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআর এর মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। দাদারা তোমরা কি বললা গেছো? বাংলাদেশ এখন আগের মতো নাই। বাংলাদেশ নতুন করে জন্মাইছে। বাংলাদেশের বর্ডারে এখন আর হুঙ্কার চলবে না। যদি বাংলাদেশের বর্ডারে একটা গুলি চলে বিএসএফ, তাহলে বাংলাদেশ বিজিবি 3টা গুলির উত্তর দিবে। কোনো দেশে যদি কাঁটাতার দিতে হয়, তাহলে তাদের সীমানার সৈন্যরেখা থেকে 150 গজ পরে কাঁটাতার দিতে হয়। যদি দিতে হয় তাহলে বাংলাদেশ বিজিবিকে জবাবদিহি করতে হবে এবং তাদের অনুমতি নিতে হবে। দাদারা আগের মতো নাই, বুঝলা যাও। তারবন্দি করবে বা তার ভাড়া করবে, সে তার ভাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা ভালো হয়েছে, তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, আমরা চাই ওটা দিয়ে তার ভাড়াও। এই জন্য আমরা চেষ্টা করবো, এই জন্য আমরা আবেদন। তোমরা মনে হয় আইন জানো না। আইন লঙ্ঘন করো না, তার পরিণাম খারাপ হবে। বাংলাদেশ কখনো বাংলাদেশের সীমানাতে তোমাদেরকে তারের বেড়া করতে দিবে না। এটা মাথা ঢুকিয়ে রাখো, এটা তোমাদের দেশ না, আমাদের দেশ। গার্ড যারা আছে বিজিবি, আমাদের এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাঁটাতার দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। এই মধ্যমাতালে কয় কি বাংলাদেশের সীমানা নাকি ভারতীয় সীমানা? বাংলাদেশ কখনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না। ভেবেছো কি শেখ হাসিনা পাইছো? এটা নতুন দেশ, নতুনভাবে তৈরি হয়েছে। আর দাদাগিরি চলবে না, সব ভুলে যাও। তার পরিণাম কিন্তু হবে ভয়াবহ।